নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে ইলিশ ভাপা করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক ইলিশ ভাপা করার জন্য কী কী লাগছে। এর জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, দুটো পেটের দিকের আর দুটো দাগা। একটা মশলা করে নেব। আমি মশলাটা শিলেতেই করে নিচ্ছি, আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে শিলে বাটা মশলা টেস্ট অনেক বেশি বেটার হয়। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 2 চামচ সর্ষে নিয়েছি। এটা খুব ভালো করে বেটে নিচ্ছি। ঝালটা আপনারা যারা যেমন খান সেই অনুপাতেই ঝালটা দেবেন। কাঁচা লঙ্কাটা বাড়াতে কমাতে পারেন। এইভাবে একটু সময় নিয়েই শিলে এটা বেটে নিলে কি হয়, অনেক বেশি স্মুথ হয়। বাটা মশলাটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। হলুদ দিলাম 1/2 চামচেরও কম, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, টক দই ছোটো চামচের 1 চামচ দিয়ে খুব ভালো করে এটা আমি মিক্সড করে নিচ্ছি। নুন দিলাম 1/2 চামচের একটু কম, দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। যেহেতু দইটা আমি আগে ফেটিয়ে নিইনি, ওই জন্য খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই সর্ষের তেল এখানে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। মাছটা আমি নুন মাখিয়ে নিলাম। একটা টিফিন বক্স নিয়েছি, তার তলায় কিছুটা মাখিয়ে রাখা সর্ষের যে পেস্ট সেটা দিয়ে দিচ্ছি। টিফিন বক্সের একটু গায়েও একটু তুলে তুলে দিচ্ছি। চারিদিকে দেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি উপর থেকেও সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এবারে মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। আপনাদের পেস্ট যদি করার সময় একটু জলটা বেশি থাকে তাহলে আর জল দেওয়ার দরকার নেই। আমি এর মধ্যে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি। আমি আগেও লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা। আর উপর থেকে 1 চামচ তেল দিয়ে দিলাম। টিফিন বক্সের মুখটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে দিলে টিফিন বক্সটা খুব সুন্দর বসে থাকবে। আর আপনারা যদি জলের উপরেই দেন তাহলে টিফিন বক্সটা ভীষণ নড়াচড়া করবে, তখন জলটা ভিতরে ঢুকে যাওয়ার চান্স থাকে। আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে হাই ফ্লেমে প্রথমে আমি 5 মিনিট হতে দেব। গরম ভাতের সঙ্গে এই রকম যদি ইলিশ ভাপা থাকে তাহলে সেই দিনকে চাল একটু বেশিই নিতে হবে, অপূর্ব টেস্ট হয়। এটা প্রথমে 5 মিনিট দিয়েছি, পরে আমি আরও 4 মিনিট দিয়েছি একটু মিডিয়াম ফ্লেমে। এটা হয়ে গেছে। প্রচণ্ড গরম, আমি একটা কাপড় দিয়েই এটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। এখনও উষুম উষুম গরম আছে। এটা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।